আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো যেভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাড়ম্বর বিয়ে হয়। মক্কার অভিজাত ও ধনী নারী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রূপ ও গুণেও তিনি ছিলেন অনন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য ও বিশ্বস্ততার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে সিরিয়ায় পাঠানোর প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে রাজি হলে নিজের কৃতদাস মাইসারাকেও তার সঙ্গে পাঠান। এ বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ মুনাফা অর্জন করেন। সিরিয়ায় পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যৎবাণী করেন। এছাড়াও মাইসারা লক্ষ্য করেন চলার পথে চলমান মেঘমালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করছেন। সফর শেষে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও মাইসারার বর্ণনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার মনস্তব করেন। সিরাতে ইবনে হিশাম পৃষ্ঠা নাম্বার 46। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিভাবক তুল্য চাচাতো ভাই ওরাকে ইবনে নওফলের সঙ্গে পরামর্শ ও বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের সাথে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয় তাকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং চাচাদের সাথে তা অবগত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। বাণিজ্যিক সফর শেষে ফেরার 2 মাস পর বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহর হিসেবে 20টি উট প্রদান করেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল 500 দিরহাম। আর রাহিকুল মাখতুম পৃষ্ঠা 77, সিরাতে মুস্তাফা 1/108। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় বনু হাশিম ও বনু মুদারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। তাতে তিনি বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি ধন সম্পদের দিকে কম হলেও তার মহান চরিত্র, তার অনুপম গুণাবলীর কারণে যাকেই তার মোকাবিলায় রাখা হবে তিনি তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিপন্ন হবেন। কেননা ধন সম্পদ বিলীয়মান ছায়াও তার প্রত্যাবর্তনশীল বস্ত্র বিশেষ। আর এই মুহাম্মদ, যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা, তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তার সমুদায় মোহর, তা নগদ হোক বা বাকি হোক, আমার সম্পদ হতে দেওয়া হবে। আল্লাহর শপথ, তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হবেন। সিরাতে খাতামুল আম্বিয়া পৃষ্ঠা 24। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্যকাল ছিল 24 বছর। নারীদের মধ্যে সবার আগে ঈমান গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় তার সর্বত্র উজাড় করে দেন। হিজরতের 3 বছর আগে তার মৃত্যু হয়। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। পুত্র ইব্রাহিম ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের গর্ভজাত। সিরাতে মুস্তাফা 108, সিরাতে খাতামুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর 26। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ের ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করবেন। আর এই ধরনের ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।